চুলগুলো দেখো কেমন বোকা বোকা, বেশি খেয়ে নিচ্ছি। বাজার যাব, এখনো বাজার যেতে পারিনি জানো তো। সকালবেলা জামাটা পরলাম আর রেডিও হলাম, ভাবলাম দু একটা রিলস ভিডিও করে নিই, কিন্তু রিলস ভিডিও করা হলো না। মানে ইচ্ছা করছে না এত সকালে, বাইরে সবাই রয়েছে তো, তা হয়ে উঠছে না। কেউ না কেউ এসে যাচ্ছেন, থাকবে তাহলে করবো না, যে দুটো হয়েছে হোক। তো ছেলে মুড়ি খাবে বললো মা আমি এখন খেয়ে যাই, আমি এক জায়গা থেকে পড়ে এসে তখন চান করে যাব, আমার তখন খাওয়ার সময় হবে না, তুমি আমাকে শশা ফশা কেটে দিয়ে যাও। তাই ওকে একটু শশা কাটতে শুরু করে দিয়েছি, আর ওকে এইসব মুড়ি টুড়ি সব কিছু দিয়ে ওই গাছে দাঁত মাছ দিয়ে আমি চলে যাব বাজার। কেন আজকে রবিবারের বাজার, প্রচন্ড ভিড়, বুঝতেই পারছো। সকাল সবাই কেমন আছে, আশা করি ভালো আছে সুস্থ আছো। আমিও ভালো আছি সুস্থ আছি। বাজার গেছিলাম, বাজার থেকে মাছ ফাছ নিয়ে চলে এসেছি, মাছ মাজন আর মুড়ি আর ধনেপাতা, জ্যান্ত মাছ এনেছি, পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করব। আর হচ্ছে কি বলে যে চুড়িদার পরেছি, সকালবেলা রেডি হয়েছিলাম জান, আমি যে বেরিয়েছি, আমি তো লিপস্টিক লাগাই না, এখান থেকে বেরিয়েছি, ওখানে সব বলছে কী ব্যাপার মুন্নি দিয়ে সকাল সকাল তুমি লিপস্টিক লাগিয়েছো। আর আর বলিস না, সকালবেলা নিয়েছিলাম দুটো শর্ট করতে, তো সত্যি বলতে ছেলের দেরি হয়, আর সকালবেলা প্রচণ্ড সবাই থাকে, তো হয় না জানো তো, কে কীভাবে নেবে না নেবে, আমি করি না। ওই জন্য ইউটিউবে দুটো শর্ট করে আর ফেসবুকে একটা নাচ করে বন্ধ করে দিয়েছি। আর মাছ নিয়ে এসেছি, আমার ছেলে যেহেতু বললাম একটু মাংসর জন্য, কালকে তো তোমরা শুনলে ওর গলাটা মানে ঠান্ডাতে জ্বালা করছে, খেতে পারছে না, ওই জন্য মাংস খাবে না। আর এই দেখো আমার গাছে পুঁই মুটুলি ধরে পাকা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছে, দেখো কালো কালো হয়েছে, এই যে বেশ গাছে নতুন ফল ধরেছে। পুঁই মিটুলির এতদিন ধরে অপেক্ষা করছিলাম, তো ফাইনালি পুঁই মিটুলি ধরেছে। বর বলছিল গাছটা কেটে দেবে, পুঁই শাক অত খাওয়া নেই, যেমন কালকে পুঁই শাক ছিল তো বড়া খাওয়া হলো। আর পুঁই মিটুলির চচ্চড়ি বেশ কুমড়ো টুমড়ো দিয়ে বেশ ভালো লাগে জানো তো। আমাদের ছেলে ভালোবাসে না, ছেলে বলে এগুলো হচ্ছে এই যে শক্ত শক্ত, সেই জন্যে, বুঝেছো। তো সে হচ্ছে ব্যাপার। পুঁই মিটুলিগুলো মানে আমি আগের বছর থেকে আগের বছর আমার বাবা মারা যাওয়ার পর আমি মাসি বাড়ি গেছিলো, মা তখন পুঁই মিটুলি দিয়েছিল, তখন আমি খাওয়া শিখেছি আর কি, বুঝেছো। তো এখন হচ্ছে মাছ কাটার পাড়া, ছেলে আবার এখনই চলে আসবে, এসে ছেলে চান করবে, করে আবার পড়তে যাবে, গিয়ে সেই 2টো বেজে যাবে বাড়ি আসতে আসতে, ততক্ষণ আমি রান্না সেরে নেবো। তো কালকে পেঁপের তরকারি রয়েছে, আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর নিম বেগুন করবো, এই হচ্ছে আজকে রান্না করবো। আর হচ্ছে ব্যাপার হচ্ছে চালি ভরে গাছ ভরে। আর দুপুরে কি বলো তো, শোয়ার যে খেয়ে দিয়ে তুমি শোবে, শোয়ার উপায় নেই, যে আছে এই জায়গাটা এসেই শুরু করবে উৎপাত, একদম ঘরের সঙ্গে, যত বলো ঝগড়াঝাটিও ভালো লাগে না। নিজের বাড়ি হলে গলা উঁচু করে বলা যায়, নিজের বাড়ি না হলে কাকে কি বলতে যাবে, বলতে গেলেই ঝামেলা। তো এই হচ্ছে ব্যাপার, তো দরকার নেই, থাক কদিন দেখা যাক। তো আজকের মতো এখানে না শেষ করছি না, এখন ঘরে যাব। ফোনে চার্জ দিয়ে গেছিলাম, আমি রাস্তায় ছিলাম ওখানে, তখন আমাদের এই ফোনটা না চার্জ হয়ে গেলে সিগন্যাল টু 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 অ্যালার্মের মতো সিগন্যাল বাজতেই থাকে, বুঝেছো। আর আমাদের এইটা গেছে ভেঙে, দড়ি লাগানো, তা টু 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 করে সিগন্যাল দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে এসে আগে বন্ধ করলাম, বুঝেছো। তো চলো, বরকে ফোন করা, মাকে ফোন করা, অনেক কাজ বাকি আছে। চুড়িদারটা পরে থাকি, যদি ছেলে এসে সময় পায় তো 2টো শর্টই করে দিয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, পরে 1 মিনিটও সময় নেই। চুলগুলো দেখো কেমন বোকা বোকা লাগছে, চুল ভিজা। ওই 1 মিনিটের মধ্যে ওকে একটু বললাম তেল মালিশ করে দিই, দে আয়, তারপর তুই চান কর না, দেখো তেলটা হাতে, আর কোনো রকমের একটুখানি ঘষে দিয়ে ওকে চান করতে পাঠালাম। আর আমি এখানে দুটো নিজেই ইনস্টাগ্রামে রিলস করছিলাম, বুঝেছো, করলাম। এখন মাছ কাটা হয়েছে, মাছ গামলার জলে পড়েছে, এক্সট্রা জল ছিল সকালে, ভাগ্যিস ভরেছিলাম, সেটা দিয়ে চান করাতে পারলাম, নাহলে চান করাতে পারতাম না, ঠান্ডা জল থাকতো। আজকে সকালেই ভরেছি, বুঝেছো। মাছটা মানে এই তেলাপিয়া মাছের মাছ যখন ছাড়ানো হয়েছে, আঁশ ছিটকে গিয়ে ওখানে আঁশে পড়েছে। তা মাছ করব, আর আমার অনেক কাজ আছে, অনেক জায়গায় জল ভরতে হবে, জলগুলো ভরবো। ছেলে প্যান ধুয়ে গেল, আমি ওকে বলছিলাম, আমি বললাম যে না আমি পারবো না, তাই জন্য ওরা করে প্যান ধুয়ে গেল। চুলগুলো দেখেছো, একটু চুলও না তুললে ওর ভালো লাগে না, চুলগুলো তেল জল দিয়ে দিয়েছি, চুলগুলো শুয়ে পড়েছে, তো বলছে দেখো চুলগুলো দেখো তো কী অবস্থা। তো কী বলো তো, ঠান্ডা মান্ডা লেগেছে, তো একটু তেল ঘষে দিলে একদমই সময় হয় না পড়ার জন্য। এত এসে সকালে খেয়ে গেছে, 5 মিনিটও ওর সময় নেই, 5টা মিনিট সময় নেই যে ও হচ্ছে করবে, ওই মানে একটু ধৈর্য সহ্য, মানে একটু বসে টসে চান টান করবে। গরমকাল হলে তো মানে এই সময় চান করানোই যেত না, কিন্তু শীতকাল আবার কী বলো তো, গরমকালে সকালে চান করে চলে যেত, শীতকাল তো সকালে করতে বারণ করলাম, এত ঠান্ডা লেগেছে না সেই জন্য। তো চলো আমি 2টো রিলস করে নিই, তারপরে কথা বলি। সব কাজ সারলাম, সেরে নিয়ে ভাবলাম জামা প্যান্ট কাচবা, সেটা হলো না, বাইরে অনেকগুলো জল ভরার ছিল, সব ভরলাম। কালকে বাজার যাওয়ার নেই, কালকের জামা প্যান্ট হচ্ছে কাচবো ওখানে। আর এই যে গ্যাস ফ্যাস সব মুছে কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে মাছ ভাজার পালা, মাছ ভাজবো। কিন্তু আজকে আমার ভিডিওর কাজ হয়নি জানো, এ দেখো দেখতেও কত বাজে লাগে, আজকে আমার ভিডিওর কাজ হয়নি। দেখো এই যে মুড়ি নিয়ে এসেছি,
আমি বাজার থেকে আসার পথে আর এই মাজনটা এনেছি, আর এনেছি হচ্ছে ব্যাগে দ্বারা ধনে পাতা, বুঝেছো? দেখো পাকা ধনে পাতা, তাও বলে 10 টাকা, কিন্তু আমি একটু মাছে খাবো সেই জন্য নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, আর কিছু করার নেই। বাইরে জামা কাপড় তো যা মেলা আছে আছে, সব হয়েছে, চান হয়েছে, সব হয়েছে, ছেলের হয়ে গেছে সব কিছু করে। আর এদের জ্বালা একদম বাড়িতে টেকাই যায় না। তো চলো মাছ ভাজা বসাই। বরকে ফোন করছিলাম, আমি একটা কথা বলেছি, বর হচ্ছে ফোন কেটে দিয়েছে। আর মাকে ফোন করা বাকি, মাকে ফোন করবো। আজকে ভিডিওর কাজ হয়নি, ভিডিও এডিটের কাজ একদম হয়নি। ভিডিও আমাকে এডিট করতে হবে, আজ এডিট করা বাকি আছে, বুঝেছো? তো চলো দেখা যাক। ধূপকাঠিটা এখানে দেখো ছেলে রেখেছে। চলো ছেলে দেখো পুরো একদম যেখানে সেখানে যেখানে সেখানে, দেখছো? চলো সাথে দেখো। এই যে মাছ ভাজা খানিকটা আর দুটো দুটো করে ভেজেছি। এতগুলো মাছ ভাজতে অনেক সময় লেগেছে। আমি আবার বেশি মাছ একসাথে ভাজতে পারি না, সব ভেঙে চুরে যায়। এই যে পান্তা ভাত ছিল, জলটা ফেলে দিলাম, দিয়ে এখন এই ভাতটা খাবো, চাল ধোবো, তারপরে সবজি ফবজি যা কাটা সেটার দিকে যাবো। এখন যাব না, আগে এই বাইরের কাজ জলের কাজটা সেরে আসবো তারপর। আর চোখের উপরটা দেখো আমার, কেউ বলবে আমার ছেলে করে গেছে এরকম, আর আমার সময় হয়নি এখনো, বুঝেছো তো? আমি মাছ ভাজতে ভাজতে ভিডিওর কিছু কাজ এগিয়ে রাখলাম, কেন অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যে। ওই দেখো হাঁড়ি খালি করেছি, চাল দাবার নেবো, আর এই জল নিয়েছি সবজি কাটবো, আর এর মধ্যে একটু জল আনবো, ঠান্ডা জল, যাতে তরকারিতে দেবো। এই হচ্ছে কাজ। তো চলো, মায়ের সাথে কথা বলছিলাম আর সবজি কাটছিলাম। তো কাটতে কাটতে সবজি কাটা হয়ে গেছে। সবজি তো তেমন কিছু না, পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ধনে পাতাগুলো বেছে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, দেখি কতটা ঝোলে দেওয়া যায়। আর এই কালকের জন্য কটা ভালো ভালো রেখেছি, এটা কালকেও মাছ হবে। আর পেঁপে কালকের জন্য একটু রাখলাম, মাছে করবো। মাছ দিয়ে পেঁপে দিয়ে আমার খুব ভালো লাগে। আর করব হচ্ছে নিম বেগুন, দুটো বেগুন আছে, নিম পাতা দিয়ে হবে নিম বেগুন, বুঝেছ? এই হচ্ছে আজকে রান্না। বেগুন এনেছি কবে, কানা হয়ে গেছে নাকি, সবে সবে ধরেছে একটু একটু, বুঝেছো? আমার ছেলে দেখলেই ওর মাথা খারাপ হয়ে যাবে, ওর নিম বেগুন দেখলেই, ওর নিম পাতা দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়, একদম ভালোবাসে না। কিন্তু কেমন খাবে, হাতে নেবে, দেবে, দিয়ে জল খেয়ে নেবে। খেতে তো হবেই, শরীরে যখন যেটা দরকার। তবে আমি না ভুলে গেছি জানো, রবিবার দিন নিম বেগুন খাই কি না, খেয়ে নিই, তোমরা কমেন্ট করে জানিও রবিবার খাই কি না। কেন কালকে সোমবার, কালকে খেলেও হতো না, কালকের হচ্ছে কালকেরে ইসে করবো, ডাল করবো দিয়ে টমেটো দিয়ে। শীতের দিনে টমেটোর ডাল ফাটাফাটি লাগে। আচ্ছা অন্য কিছু করলে হতো, দরকার নেই, থাক, চলে যাবে, নো প্রবলেম। ক্যা প্রবলেম, নো প্রবলেম। মায়ের সাথে কথা বলছিলাম, বরের সাথে, বরকে আবার ফোন করেছি। বরের সাথে তখন রাগ হয়ে গেছে, আমি আবার বরকে ফোন করেছি। বলছে কেন ফোন করেছো? আমি তুমি কাটলে কেন? বলছে তুমি ওরকম বললে কেন? আবার খানিকক্ষণ বললো। আমারও তো সময় কাটে না, তোমাদের সাথে কথা বলি, বরের সাথে এই ফোনেই কথা বলে যা সময় কাটার। এই বেগুনটার খোসাটা মনে হচ্ছে মোটা। আর শ্বশুরবাড়িতে সবাই এসেছে রাসের মেলায়, সবাই আসেনি এবার আমি যাইনি তো। এবার সেজ ননদ আসেনি, বড় ননদ আসেনি, শুধু মেজ ননদ এসছে আর আমার ননদের মেয়েটা এসছে। কাল ভিডিও কল করেছিলাম, ওরা এসছে। আর এখন আর ছেলে পিলের পড়াশোনার জন্য, আর সব থেকে বড় কথা অনেকটা দূর, আমি অতটা দূর জার্নিং করতে পারিনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, আমার প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট। আমার জার্নিং করতে নিলেই কষ্ট। কারা কারা নিম বেগুন ভালোবাসো বলো তো? ভালোবাসো? আমি ভালোবাসি, আমার খুব ভালো লাগে গরম ভাতে। আমার বরেরও ভালো লাগে, ভালো লাগে না শুধু আমার ছেলের। বেগুন, দুটো বেগুন তো মনে হচ্ছে কম হয়ে যাবে, একটু ভাবছি আলু দিয়ে নি। এই বেগুনটা কানা হয়নি, ওইটা হয়েছে। শীত পড়বে এবার, তো বেগুন উঠবে বাজারে। চলো এটা কেটে কুটে নিই, জায়গা নেই রাখার ফোনটা, যেখানে রেখে তোমাদের সাথে কথা বলবো। আর এই দেখো টিকলি আর টেকলা,
তোমরাও ভাবো শিবানী একটা পাগলি। সব থেকে বড় জিনিস হচ্ছে তোমরা এইভাবে, আমি কালকে যে ব্লগ করেছি সেখানে তোমরা আমাকে এইভাবে অসুস্থ দেখে কি বলো তো, পরে বলি, এইভাবে দেখে তোমরা অভ্যস্ত না। শিবানীকে একটু হাসি খুশি চটপটা চনমনা দেখে তোমরা অভ্যস্ত, তাই না? আমি সেটা বুঝি, কিন্তু কি বলো, আমার যখন একদম শরীরে দেয় না তখনই আমি কাহিল হই, তাছাড়া আমি কাহিল হই না, বুঝেছো? আমি রিলস ভিডিও করিনি, যেটা করতে আমি খুব ভালোবাসি। ভাবো তাহলে আমি কতটা আমার শরীরটা খারাপ গেছে। চলো পরে আসি। ঘরে সেভাবে জায়গা নেই, বুঝেছো তো, কিন্তু ক্যামেরা রাখতে পারি না জানো। যখন ক্যামেরা রাখি বা কোনো ভিডিও করি, তারপর যখন দেখি যে এদিকের কাপড়টা একটু সরেছে বা হাঁটুর উপরে কাপড়টা একটু উঠেছে, হয়তো সেটা খেয়াল করতে পারি না, তখন কি হয় বলো তো, তখন বাধ্য হয়ে না সেই ভিডিওটাকে আমার এডিট করে মানে ডিলিট করে দিতে হয় আর কি, সেটা আর কিছু করতে পারি না। এ দেখো দেখতে পাচ্ছ পেঁপে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম কি সুন্দর লাল লাল করে তরকারিটার কালার এসে গেছে। লাল টমেটো দিয়েছি তো যেন তরকারির কালারটাও কিন্তু লাল লাল হয়েছে কিন্তু। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে বসেছে, এই যে ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এটা ফুটছে টকবক করে ফুটে নিলে তারপরে মাছটা দেবো, মাছ দিয়ে একদম লাস্টে ঝোল নামিয়ে তারপর ধনেপাতা দেবো। আর এই যে দেখো 3 জনের 3 পিস মাছ আজকে দিলাম, তবে মাছ আজকে বেশি এসছে। বরকে জিজ্ঞাসা করলাম, বরকে বললাম যে কালকে তুমি ভাত খেয়ে নেবে? বর বললো হ্যাঁ খেয়ে নেবো, কোনো ব্যাপার না। বর এখন সচরাচর শীত পড়েছে তো, আর বরের প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, তো বর না এমনিতে ভাতটা কম খেতে চায়, রাতের বেলা অন্তত ভাত খেতেই চায় না, কিন্তু কি করব, মাছ আছে আর ওকে বেশি মাছ দিলেও খেতে চায় না, সেই জন্যে। আর ভাতটা এখন আমার ফুটে ওঠেনি জানো তো, বসিয়েছি এখনও, মানে শীতকাল তো জল গরম হতেই কত সময় লাগে। আর এই গ্যাসটা আমার শেষ হবে, এই যে গ্যাসটা শেষ হবে মাথার মধ্যে চিন্তা, কেন বর বলছে একদিন ছুটি করব, যদি একদিন ছুটি করে 500 টাকা লস, গ্যাসটা তুলবো কি দিয়ে, সেই একটা চিন্তা। তো প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত এই চিন্তা লেগেই থাকে সংসার করতে গেলে। মাছের ঝোল নামিয়ে নিয়েছি, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিয়েছি, তো বেশি দেবো না। এখনকার ধনেপাতা তো দারুণ সেন্ট, বুঝতে পারো, অল্প দিলেই কিন্তু সেন্ট হবে। তো পিছনে ব্যাক ক্যামেরা তোমাদের অবশ্য দেখাবো যে কেমন হয়েছে কালারটা, তোমরা বলবে। আর কালারটাও সেই হয়েছে আর খেতেও কিন্তু সেই হয়েছে, কেন পর থেকে ভয়েস দিচ্ছি তো খেয়ে দিয়ে তারপরে, সেই জন্য তোমাদের বলতে পারলাম। এই দেখো দেখতে পাচ্ছ, আর ধনেপাতাগুলো রয়েছে, ধনেপাতা যে এই যে কাঁচা গরমের মধ্যে যে গরমটা হয়ে যে ধনেপাতার গন্ধটা যে এর মধ্যে লাগবে, তার কিন্তু গন্ধ সেন্ট সবই কিন্তু একদম অন্যরকম। নিম বেগুন করবো, আর এই দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি ছেলেকে খেতে নিম বেগুন, এই যে নিম বেগুন করেছি আলু আর বেগুন দিয়ে, এখানে মাছ রয়েছে, এখানে ধনেপাতা বাটা রয়েছে, এখানে লেবু রয়েছে, কেন সব ছেলে যেটা খাবে সেটা খাবে, যদি ধনেপাতা চাটনি খায় তো খাবে, লেবু খেলে খাবে, দুটোই দিলাম। তো মনে হচ্ছে ধনেপাতাটা এখন খাবে না, বললো রাতে রুটি দিয়ে খাবো। ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলের খাওয়া গেছে, কেন 5:30 থেকে 5টা থেকে পড়া, আর ও কদিন ধরে পড়ার জন্য দুপুরে ঘুমাতে পারছে না, সেজন্য আজকে ভীষণ রেগে গেছে। তবে আজকে মাছের ঝোলটা ফাটাফাটি হয়েছিল, কেন ছেলে আমাকে ভাত মেখে দুগাল খাইয়েছে, আর নিম বেগুনটা কড়াইতেই রেখেছি, আর নিম বেগুন ও একটুখানি খেয়েছে। বর এখন এসে পৌঁছায়নি, 3টে বাজে, ও উপরে শুয়ে একটু বললাম আমি টিভি দেখে নিই, এই পড়ে আসলাম, মানে 2টোর সময় পড়ে ঢুকলো, আবার যদি পড়তে যেতে হয়, তো খাইয়ে দাইয়ে দিয়েছি, আমরা শুয়ে তাহলে একটুখানি দেখ টিভি, ঘুমালে ঘুম পেলে ঘুমা, বলছে আমি ঘুমাবো, ঘুম ছাড়া আমি বাঁচি না। সত্যি কথাই, ওকে যদি কোথাও মানে বলো না যে লন্ডন যাবে আমেরিকায় যাবে, তার মধ্যে যদি ওর ঘুম পেয়ে যায়, ও উঠবেও না, লন্ডন আমেরিকায় যাবেও না, বুঝতে পেরেছো? আর হচ্ছে আমি বসে বসে এখানে ভিডিওর কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলাম, কেন 3টে পার হয়ে গেছে, আমাকে তো ভিডিও আপলোড দিতে হবে, সেই জন্য ভিডিওর কাজগুলো কমপ্লিট করলাম। বর আসেনি, এইগুলো এবার এখন ঢাকাঢাকি দেবো সব, মানে এই যে লেবু টেবুগুলো সব কেটে নিয়েছি, ধনেপাতা ফনেপাতা সবই ঢাকা দেওয়া আছে, এই দুটোই বাকি আছে, কেন ছেলেকে দিলাম তো ওই জন্যে। আর এই কাজ চোখ টোকগুলো আমার জ্বালা করছে জানো তো। আমি জানি যে তোমরা হচ্ছে শিবানীকে এইভাবে দেখে অভ্যস্ত না, শিবানী চটপট করে দৌড়াদৌড়ি করে কাজ করবে, সুন্দর সুন্দর রিলস দেবে, ঝরঝরিয়ে কথা বলবে, চটপটি আওয়াজ দিয়ে স্পিডে, ওইগুলো দেখে তোমরা শিবানীকে শিবানীর ঝিমানি। তা আমি জানি, জেনে কিছু করা নেই, শরীর তো বলো, মানুষের রক্ত মাংসরই তো মানুষ, শরীরে দেয় না অনেক কিছুই, হ্যাঁ সেই কারণে। তবে আমি শুয়ে থাকি না বা বরকে কামাই করিয়ে বাড়িতে রাখি না। বড় অনেক দিন ধরে বলছে যে অনেক দিন কাজ হয়ে গেল, কামাই করবো একদিন, তো দেখা যাক কবে করে, যেহেতু এখন সব মাইনাপত্র দেওয়ার, তো সেই কারণে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, পরে নাহলে আবার তোমাদের সাথে কথা বলি, বর আসুক, ভিডিওটাকে একটুখানি বাকি আছে কাজ, সেটাকে কমপ্লিট করে তারপরে নাহলে তোমাদের কাছে। বন্ধুরা মশারি খাটি, ওই দেখো ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, বুঝেছো, আমি তোমাদের সাথে এখন কথা বললাম। আর বর এসে গেছে, ওই যে বর খাচ্ছে, আর আমি খেয়ে আমার হয়ে গেছে খাওয়া, আমি একটুখানি ভাত খেয়েছি, বেলা হলে আমার ইচ্ছা করে না। আর এই যে দেখতে পাচ্ছ ফ্যানের গামলাটা আমরা বাসন কোসন মেজে চলে আসলাম, বাথরুম জল দিয়ে দিলেন, বাইরে জামা কাপড় সব তোলা হয়ে গেছে। আর এই দেখো আমরা খেয়ে উঠলাম, 4:30 বাজে,
এই অন্ধকার এক্ষুনি ঝুপ করে অন্ধকার পড়ে যাবে, কত অন্ধকার হয়ে গেছে। আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে, ওই জন্য মনে হচ্ছে আলো আলো, বুঝেছো? আর আমাদের ঘরে দেখো অন্ধকার হয়ে গেছে বলে ঘরে দেখো এই যে লাইট জ্বলছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের জীবন। ছেলেকে এক্ষুনি ডাকবো, ছেলে পড়তে যাবে, তখন আমি আধ ঘন্টা শোবো, তারপরে উঠে সন্ধে দেওয়া হবে। জানি সন্ধে পড়ে যাবে, কিন্তু আধ ঘন্টা না শুলে আমার আর হবে না। ভিডিওতে এখনো লেখালেখি বাকি আছে, ওগুলো কমপ্লিট করব, করে ভিডিও পোস্ট করে তারপরে কিন্তু শোবো। তো চলো তোমরা সাথে থাকো। বড় বড় বোয়াল মাছের মতো হাই উঠছে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। আজকে দুপুরে ঘুমাতে পারিনি, আর রাতে কদিন ধরে বাবার স্বপ্ন দেখছি, তখন ঘুম হচ্ছে না। শান্তির ঘুম কবে ঘুমাতে পারবো নিজেও জানি না, বুঝেছো? এই মাথার এই পাশ যন্ত্রণা করছে, এইখানে পুরো যন্ত্রণা করছে। আমার যন্ত্রণাতে ভালো লাগছে না, প্রচণ্ড ব্যথা করছে, জানো তো। বর চা করে দিল, চা খেলাম, কিন্তু তাও কমছে না। আর ওই ছেলে গেছে হচ্ছে পড়তে, ওখান থেকে ছেলে আকাশ স্যারের বাড়ি যাবে। আঁকাটা খুব মিস করে গো, ও আঁকতে যেতে চায়, কিন্তু আঁকাটা ওর হচ্ছে না, বুঝেছো? আঁকাটা ওর হচ্ছে না, বুঝেছো? কিন্তু আঁকার স্যারকে প্রচণ্ড মিস করে, আঁকতে যেতে খুব ভালোবাসে, আঁকা ভালোবাসে, বুঝেছো? তো মানে টাইমই মেনটেন করতে পারছে না। আঁকা স্যার রবিবার যখন পড়াবে ওর হচ্ছে না টাইম, বুঝেছো? কী আর করা যাবে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো একটা জিনিস কি বলো তো, এপি ব্লগে পিয়াকে দেখলাম নিজের বাড়ি ছেড়ে আধ ঘন্টা দূরত্বে, আজকের ভিডিওতে দেখলাম আধ ঘন্টা দূরত্বে ভাড়া গেছে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবে। আমি একটা কথা বলি, আধ ঘন্টা দূরত্ব কি বাচ্চা কাছে স্কুল যায় না? আমারই তো, আমাদের বাড়ি থেকে আমার ছেলের স্কুল আধ ঘন্টার উপরে দূরত্ব, আর এমন অফ সাইড যেখানে হেঁটে যেতে লাগে। তো ওদের তো নিজস্ব গাড়ি আছে, বাইক আছে, সব আছে। আসলে সব না, মানে নিজেদের স্বাধীনতা হয়তো খুঁজছে, জানি না। আর যারা থাকে না, আজকের এই 8,000 টাকা রেন্টের ভাড়া বলছে, আজকে হয়তো কামাতে পারছে তাই জন্য ওর ভালো লাগছে। যেদিন কামাতে পারবে না, সেদিন এই জিনিসটা বুঝতে পারবে। সেদিন কিন্তু ওই ঘুরে ফিরে না সব ফুটানি বেরিয়ে ওইখানে আসতে হবে। আর হচ্ছে যারা থাকে, বুঝেছো, যারা থাকে ভাড়া, তারাই কিন্তু একমাত্র জানে, বুঝেছো? তারাই একমাত্র জানে যে কি জ্বালা। যারা থাকে না তারা জানবে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, কি বলবো। চলো পরে আসো। লাইভ করে উঠেছি আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তখন তো তোমাদের বললাম, এখনও তাই অল্প একটু করেছি, সব ছিল, তারপর লাইভটা বন্ধ করে দিয়েছি। আর এই যে হচ্ছে বড়মশাই ওষুধ করতে বসেছে, ফুলাতা গেঞ্জি পরে নিয়েছে, ঠান্ডা লাগছে। আর ধূপকাঠি মশার ধরানো আছে, ওই দেখো, কিন্তু মশা যাচ্ছে না। আর আমি আটা মেখে নিয়েছি, শুধু রুটি করব, পেঁপের তরকারি আছে। আর হচ্ছে কি, ওই রিয়ার সাথে কথা হচ্ছিলো ফেসবুকে, যে আমি প্রচুর মানুষকে ভালোবেসেছি, কিন্তু ওই যে বলে ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এত মানুষকে ভালোবেসে সাপোর্ট করেছি, কিন্তু কেউ আমাকে ভালোবেসে আর সাপোর্ট করে না, জানো তো। সেই কারণেই তো চলো, আর কথা বলতে পারছি না আসলে। আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার, এই এক পাশ যন্ত্রণা করছে আমার, মাথা শিরাটা ফেটে যাচ্ছে, বক 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 দমদম করছে। আর ছেলে এই একটু আগে পড়ে টোরে বাড়ি ঢুকলো, আর এখনও অনলাইন ক্লাসটা দেখছিল। এখন আমি চলো রুটি করে দিই, ওর খিদে হয়ে গেছে। হ্যাঁ, সাথে থাকো। রুটি আছে তো মনে হয়, এখন রুটি আছে, ওখানে নিয়ে নিও। আমিও দেখছি। তো বন্ধুরা, মাছের ঝোল, লেবু নিয়ে নিয়েছি অল্প করে, কেন রাতে লেবু খেলে আমার বড্ড অম্বল হয়। তো পুরোটা নিলে কেন, চিপড়ে নিতে পারতে, পুরোটা খাবে না? অতটা নেই না, পুরোটাই খাবো। এটা তো ও হ্যাঁ, তো রস নেই না, ভুলে গেছি আমি যে আগের দিন লেবুটার মতো চাট বাটা আমি খাইনি, কেন আমার হজম হবে না, আমার এই একটা জ্বালাতন। আর নিচে বসে খেলাম না কেন, যে মশারি খাটানো আছে নিচে, যেমন ইঁদুর ছুঁচো সব দেখো, মশা একবার তুলে নিয়ে চলে যাবে। কি চাই আমাদের, এটা একটা চিড়িয়াখানা, সমস্ত কিছু পাবে, টিকটিকি, আশলা, ইঁদুর, হ্যাঁ, সব সমস্ত কিছু পাবে না, বাঘ, সিংহ, সেগুলো না, হাতি। ওরা তো পাগলা করতে থাকে, ওরা তো ওখানে পাবে, ওটা চিড়িয়াখানা ফিরে পাবে, ফ্রিতে পাগলও পাবে, পাগল হয়ে যাবে। ওরা তো চিড়িয়াখানা থাকে না, মা বললে এটা চিড়িয়াখানা। হ্যাঁ, কি নেই তো, সবই আছে। তো সে হচ্ছে ব্যাপার। এখন ভাত খেতে বসে পড়েছি, চলো আর বাজে কথা না বলে ভাতটা খাই। আর রুটি খেয়েছি, ভাত নিয়েছি, আজকে যেহেতু মাছের ঝোল আছে ভাতটা একটু বেশিই খেয়ে নিচ্ছি। রুটি আমি একটা খেয়েছি, দুটো রুটি খাই, সেখানে ওই যে একটা রুটি রেখে দিয়েছি। ভালো আছে, রেখে দিয়েছো বাবা। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। বর উঠতে পারছে না, বর ওখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা বন্ধ হলে বর উঠবে।
তবে একটা মাছের ঝোলা সত্যি খুব ভালো হয়েছে, সবাই চেটে পুটে খেয়েছে, আমিও চেটে পুটে খাবো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।